নমস্কার। সর্বদলীয় মিটিং আমার আলোচনার প্রসঙ্গ। আপনারা জানেন 2024 সালের 8ই আগস্ট বর্তমান প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পর ইউনূস সাহেব একাধিকবার করেছেন মিটিং। কি মিটিং? সর্বদলীয় মিটিং। এবং প্রায়ই শোনা যায় সর্বদলীয় মিটিং হচ্ছে, ডাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। আসলে সর্বদলীয় মিটিং বলতে আমরা কি বুঝি, বা সর্বদল বলতে আমরা কি বুঝি? আমরা সকলেই জানি একটি স্বাধীন দেশে যতগুলো দল আছে, যে দলগুলোর পর জনগণের আস্থা বিশ্বাস আছে, সেই দলগুলোকেই দল বলা হয়। কিন্তু আমরা দেখলাম সর্বদলীয় মিটিংয়ে যাদেরকে ডাকা হয়, সব সময় আমরা দেখছি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলোকে বাদ দিয়ে সর্বদলীয় মিটিং পরিচালনা করা হচ্ছে। আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সর্বদলীয় মিটিং বলতে কি আওয়ামী লীগ সহ জোটভুক্ত 14টি দল বাদে যে দলগুলো বাংলাদেশের বেশিরভাগ সময় সরকার পরিচালনার দায়িত্ব ছিলেন, 54 বছরের সরকার পরিচালনায় 34 বছর দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। আওয়ামী লীগ সরকার পরিচালনা করেছে 25 বছর, জাতীয় পার্টি সরকার পরিচালনা করছেন 9 বছর। অর্থাৎ আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো বাংলাদেশে 34 বছর দায়িত্ব পালন করেছেন, সরকারি দায়িত্ব পালন করছেন, অর্থাৎ সরকার পরিচালনা করছেন। এখন সর্বদলীয় মিটিং বলতে এই সব দলগুলোকে বাদ দিয়ে কি সর্বদলীয় মিটিং বলা যাবে? আমাদের সামনে আমাদের এই সকল প্রশ্নের উত্তর জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্পষ্ট করলে আমরা আরও উপকৃত হব। আমরা জানি কয়েকদিন হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু দল হিসেবে তাদের নিষিদ্ধ করা হয়নি। তাহলে কেন আওয়ামী লীগ এবং সহযোগী অর্থাৎ তাদের জোটভুক্ত দলগুলোকে না ডেকে সর্বদলীয় মিটিং বলা হচ্ছে? সর্বদলীয় বলতে কি এই 14টা দল বাদ দিয়ে? এই প্রসঙ্গে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান স্পষ্ট করলে আমরা উপকৃত হব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।